প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরি। ও দয়ার মালিক, আমার মা নাই, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। আজকে আমি মাথার মধ্যে পাগড়ি নিয়া নিয়া দুনিয়ার কোথাও যাই নাই। আমার মায়ের আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর নিদ্রাও নাই। এক সেকেন্ডের জন্য তন্দ্রা আমাকে গ্রাস করতে পারে না, এক সেকেন্ডের জন্য নিদ্রাও আমাকে ধরতে পারে না। আল্লাহ কাম হে হাফেজে কুরআন, এত বড় বিশাল ময়দানের মাঝে আমি সবার মাঝে যে পাগড়ি দিয়া দিলাম, একজন চোখের মধ্যে কোনো কান্না কান্না ভাব নাই, কিন্তু তোমার চোখের মধ্যে কেন পানিগুলো কেন কেন ভাসা ভাসা? তানির রাজিম। বিসমিল্লাহির রহমান আর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। وقال النبي صلى الله عليه وآله وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنع من دخول الجنة إلا أن يموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला मअबूद इल्लल्लाह, ला मअशूक इल्लल्लाह, ला मौजूद इल्लल्लाह, ला नखाफु इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि शरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। तो दिल में तो आता है समझ में नहीं आता,
तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह को नदागा नबाशी, शायद के निगाह को नदागा नबाशी। वल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, वल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। उत्तर श्रीरामपुर যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 7 নভেম্বর 2023 মুবারক। আজকের এই মাজলিসের সম্মানিত সভাপতি বহরিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা চাঁদপুরের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আবুল কাসিম আব্দুল বাকি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন ওয়াইজ, বাতিলের আতঙ্ক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মনজুরুল ইসলাম আফিন্দি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাজলিসে আমার পরেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন যুবকদের আইডল, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত নির্বাহী পরিচালক হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহিব দামাত বরকাতুহুম। মুবারক এই মজলিসে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহিব দামাত বরকাতুহুম। আগামীকালকেও এই জায়গায় মাহফিল হবে। বাংলাদেশের প্রথিত যশা উলামায়ে কেরামগণ এখানে উপস্থিত হবেন এবং আপনাদেরকে বয়ান শোনাবেন। মাহফিল পরিচালনা করছেন অক্লান্ত পরিশ্রম করে হযরত মাওলানা মুহাম্মদ সালিম উদ্দিন সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের জন্য যুব সমাজ, এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আজকের এই মাহফিলের জন্য, ডেট করার পর থেকে নিয়ে পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি স্ব স্থান থেকে আজকের এই মাহফিলের জন্য কষ্ট করেছেন এবং এত সুন্দর একটি বেহেশতের বাগান আপনাদেরকে উপহার দিয়েছেন। শুরুতেই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমাকে জবাব দিবেন, মুবারক এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? শুরুতেই আজকের এই মাহফিলের আয়োজনকারীদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। আমরাও যারা আজকের এই মাহফিলে বয়ান করার জন্য এসেছি, আপনারা বয়ান শোনার জন্য বসে আছেন,
আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে কবুল করো, আরো জোরে পড়েন। সর্বোপরি শুকর ওই রবের, যে আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া করে, বড় মহব্বত করে, আদর করে, নেক নজর দিয়ে তাকিয়ে বিভিন্ন সামাজিক অনেক ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে, বাজার ঘাট, দোকানপাট, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন আড্ডা থেকে বাঁচিয়ে এত সুন্দর একটি বেহেশতের বাগানে যে আল্লাহ পাক আসার তৌফিক দান করলেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? এ বিশ্বাস আছে তো? যুগে যুগে যারা আল্লাহর শুকরগুজার বান্দা হয়েছে, আল্লাহ পাক ওনাদের সবাইকে বড় দামি বানিয়েছে। যুগে যুগে যারা আল্লাহর নাফরমানি করেছে, অকৃতজ্ঞ হয়েছে, যুগের ইতিহাস, তারিখ একটু চোখ বুলাইলেই অটোমেটিক্যালি বোঝা যায়। যুগে যুগে যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনি, এদের শেষ পরিণতিটা ভালো হয় নাই। ফেরাউন, নমরুদ, আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা, এরকম কট্টরপন্থী অকৃতজ্ঞ নাফরমান যারা ব্যক্তি, এদের শেষ পরিণতি কি ভালো হয়েছে? কথা বলেন না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের শেষ পরিণতি খুব সুন্দর। আজও পর্যন্ত মানুষগুলো ওনাদের নাম শুনলে চোখের পানি ফেলিয়ে কান্না করে। আজও পর্যন্ত ওমরে ফারুক আজমের কিসসা শুনলে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। আজও পর্যন্ত মানুষ যুন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা শুনলে চোখের পানি ফেলে কান্না করে। আজও পর্যন্ত মানুষ হযরতে হানজালা, যার কিসসা শুনে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। আজও পর্যন্ত যে মানুষ ওই হাবাসীদের কালো বেলালের রাদিয়াল্লাহু তাআলা আন তার কথা শুনলে চোখের পানি ফেলায় কান্না করে, যুগে যুগে মানুষের মাঝে এরা বেঁচে থাকে। আল্লাহ পাক এদেরকে বাঁচায় রাখে। যদিও এরা মৃত্যুবরণ করেছে, যদিও ওরা দৈহিক ভাবে, শারীরিক ভাবে মানুষের কাছে নাই, কিন্তু মানুষের প্রত্যেকের অন্তরে এরা জায়গা করে নিয়েছে। এই জায়গা কোনো টাকা পয়সার মাধ্যমে কেউ তার অন্তরে জায়গা করে নিতে পারে না। 2, 3, 4, 5টা মসজিদ করে দেওয়ার মাধ্যমেই মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নেওয়া যায় না। কিছু লিডার আর কিছু নেতা নিজের গুণগান গাইলেই মানুষের অন্তরে জায়গা করে নেওয়া যায় না। একটা কণ্ঠ থাকলেই মানুষের অন্তরে জায়গা করে নেওয়া যায় না। আল্লাহ পাক যেই বান্দাকে মায়া করেন, ওই বান্দাকে জিন্দানখানায় কেন, ওই বান্দার উপর জুলুম কেন, নির্যাতন কেন, যতই তাকে কষ্ট দেওয়া হোক না কেন, ওই ব্যক্তি যদি রবের শুকরগুজার বান্দা হয়, তো জিন্দানখানা থেকে বের হলেও এরপরে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে কোনো ঘর নাই, সুন্দর মতো চলতে পারে না, জীর্ণ শীর্ণ একটা বাড়ি, ওই বাড়িতেও হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, কারণ মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। যেই ব্যক্তির মায়া মহাব্বত মানুষের অন্তরে জায়গা করে দেয়, ঢুকায়া দেয়, পৃথিবীর কোন ব্যক্তি টাকা পয়সা ধন দৌলত কোন বুলেট কোন বোমার মাধ্যমে অন্তর থেকে ওই ব্যক্তির নামটাকে মুছে ফেলতে পারে না। আর একমাত্র প্রমাণ আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই, মাশাআল্লাহ কি সুন্দর করে বাসায় আছে। কয়েকবার ভিডিও করে কথা বলার সৌভাগ্য হয়েছে আমাদের সবার। তো আমরা ওই জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করি, আল্লাহর শুকরগুজার বান্দা, তাকওয়া যার অন্তরের মধ্যে আছে,
এই ব্যক্তিগুলোকে আল্লাহ কি পরিমাণ দামি বানায়। গত 2-3 দিন যাবত আমার পুরো হোয়াটসঅ্যাপে না হলেও কমপক্ষে 2 থেকে 250 নক আসছে যে হুজুর মাদানী ভাইয়ের একটা প্রোগ্রাম লাগে। মানুষে তো মহাব্বত করে কেন? উনি মানুষকে মান্থলি 1000 টাকা করে বেতন দিছে। কথা বলেন না কেন? আপনাদেরকে নেতা বানায় দিছে, কিন্তু এরপরেও মহাব্বত করেন কি করেন না? এই মহাব্বত কার জন্যে? সবাই বলেন কার জন্যে? আল্লাহর জন্যই ভালোবাসা। আর এই জন্যই তো আল্লাহ পাক আল্লাহর জন্য যে ব্যক্তিগুলোকে যেই ব্যক্তি ভালোবাসে আল্লাহ পাক তাদের অন্তরে ওই ব্যক্তির জায়গা করে দেয়। এজন্য আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার মানুষের শুকর যে করতে পারে না ও আল্লাহর শুকর করে না। আমরা দুনিয়াতে চলার পথেও এক শুকরগুজার বান্দা হব চলার পথে, এবং আল্লাহ পাকের আসমান জমিন সব কিছু পাওয়ার পরে আল্লাহর শুকরও বেশি বেশি আদায় করব। ওটা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই এটার পূর্ণাঙ্গ শুকর আদায় হবে না, পরিপূর্ণতা পাবে না। পরিপূর্ণ আল্লাহর শুকর আদায় করার লক্ষ্যে 5 বেলার নামাজ লাগবে কি লাগবে না? রমাদানের 30টা রোজা লাগবে কি লাগবে না? যাকাত ফরজ হলে যাকাত যেই ব্যক্তি প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া লাগবে কি লাগবে না? হজ ফরজ হলে বাইতুল্লাহ ছুটে যাওয়া লাগবে কি লাগবে না? নিজের ঈমানটাকে একটু মজবুত করা লাগবে কি লাগবে না? তারপরে আল্লাহর শুকর পুঙ্খানুভাবে আদায় হবে। শুধু মৌখিক ভাবেই আলহামদুলিল্লাহ পড়লাম আর আল্লাহর শুকর পুঙ্খানুভাবে আদায় হয়ে গেল, এটা কিন্তু নয়। আল্লাহর শুকর আদায় করতে হলে আল্লাহ পাকের কোরআন কালাম, এখানে আল্লাহর কথাগুলো, এই আদেশগুলো মেনে মেনে চলতে হবে, আর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। একজনকে হকের পক্ষে আদেশ দেওয়া লাগবে, নিজেও হক কথা বলতে হবে। আরেকজন ব্যক্তিকে সবরের ব্যাপারে উপদেশ দেওয়া লাগবে, নিজেও সবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেকে বানাতে হবে। নিজের ঈমানটাকে মজবুত করা লাগবে এবং নেক আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে। তাহলেই সফল কাম হওয়া যাবে, তাহলেই আল্লাহর কাছে এক শুকরগুজার বান্দা হওয়া যাবে, তাহলেই আল্লাহর কাছে অনেক বড় দামি হওয়া যাবে। ওটা তো আল্লাহর ঘোষণা, আমার নয়। সূরা আসরের 3 আয়াত, শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সব মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত, এর মাঝে 4 ব্যক্তি লাভবান। 1 নম্বরে ঈমান, 2 নাম্বার নেক আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়া। সূরা আসর আছে না নাই? কি আমি বানাইছি? কথা কার? আল্লাহ পাক বলছেন লাভবান কারা? 1 নম্বরে ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ, 4 নাম্বার নিজে সবের হয়ে অন্যজনকে সবরের ব্যাপারে উপদেশ। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত না লাভবান? সবাই বলেন ঘোষণা কি আমার না আল্লাহ? আল্লাহ পাক। এজন্য আমরা শুরুতে আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করব, যেই হালাতে থাকি, যেই অবস্থায় থাকি, শুকর করব কার? প্রশংসা করব কার? আল্লাহ পাক শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায়া দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আপনারা সবাই সাইদ ভাই আসবে, বয়ান শুনবেন, ওনার মহাব্বতে ছুটে এসেছেন। আমি তো কিছু পারি না ভাই, কোন রকম বলি আর কি। এরপরেও বলতে বলতে গলা একটু ভাঙ্গার পথে। গতকালকেও সারা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি নাই, পাবনা থেকে জ্যাম ট্যাম ঠেলে পড়ে আসছি। দিনের বেলা তো এত বেশি ঘুম হয় না, আর ঘুম যাদের না হবে কণ্ঠে একটু ঝামেলা পড়বেই, এফেক্ট পড়বেই। সো সব দিক থেকে আল্লাহ পাক একটু পেরেশানির মধ্যেও রেখেছেন। একটা বিষয়ে আল্লাহ পাক মুক্ত করেন, বিপদ মুক্ত করেন। একটু দোয়া করবেন। আমি দোয়ার জন্যই এবং নিজের আমলকে একটু ধার করার জন্য, আত্মশুদ্ধির জন্য আয়াতুল কুরসি খুতবায় তিলাওয়াত করেছি। আয়াতুল কুরসি নাম শুনেন নাই? কারা কারা একদম সহি শুদ্ধ করে পারেন একটু হাত তুলেন তো। আয়াতুল কুরসি পারেন তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক বাকি সবাইকেও শিখার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে পড়েন আমিন। সবাই শিখতে হবে।
একটা দামি আয়াত। কেমন দামি? যেটার দাম আল্লাহ পাক নিজেই বাড়াইছেন। কেন? আয়াতুল কুরসি দিয়ে কি কথা? সূরা বাকারার সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি অনেক দামি হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহ পাকের গুণাবলী এই আয়াতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ নিজেই বর্ণনা করেছেন যে আমার গুণাবলী কি কি, আমি আল্লাহ কয়জন, এক নাম্বার। দ্বিতীয়ত হলো আমি আল্লাহ আগে ছিলাম, এখন আছি কিনা, ভবিষ্যতে থাকবো কিনা, এটা আমি আল্লাহ থাকা না থাকার ব্যাপারে গ্যারান্টি। এরপরে আমি আল্লাহ ঘুমাই কিনা, এরপরে আসমানের নিচে জমিনের উপরে সবকিছুর মালিককে, এরপরে সুপারিশ হাসরের ময়দানে করতে পারবে কারা, আল্লাহর অনুমতি ছাড়া পারবে কিনা, এরপরে আল্লাহর ইলম কি পৃথিবীর কোন ইলমওয়ালা পরিবেষ্টন করতে পারবে কিনা, আল্লাহ কি পরিমাণ বড়, আল্লাহর কুরসিটা কি পরিমাণ বড়, এই সব বিষয়ে আয়াতুল কুরসির মধ্যে বর্ণনা করেছেন কে? শুধু তাই না, এই আয়াতটাই শুধু দামি না, সূরা হাসরের শেষ 3 আয়াত ওটাও দামি না কম দামি? যে ব্যক্তি কন্টিনিউ আমল চালু করবে, আসকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আমল হিসাবে এই আমলগুলো কন্টিনিউ করবে, ওই ব্যক্তিগুলো আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে। কি পরিমাণ দামি? ওটা সূরা হাসরের শেষ 3 আয়াতের একটা ফায়দা, আয়াতুল কুরসি পড়নেওয়ালার ফায়দা। একটু শুনলেই বোঝা যাবে কি পরিমাণ দাম পাওয়া যায়। মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قالها حين يمسي كان بتلك المنزلا। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত আমার, যদি আউযু বিল্লাহ সঙ্গে 3 বার মিলাইয়া সূরা হাসরের শেষ 3 আয়াত যদি ফজরের নামাজের পরে পড়তে পারো, কি পরিমাণ ফায়দা হবে। আল্লাহ পাক মায়া করে তুমি যদি ফজরের নামাজটা পড়ে আমল করতে পারো, দামি 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 নূরের তৈরি 70,000 ফেরেশতা, ওই ফেরেশতা তোমার রহমতের মাগফিরাতের দোয়া করার জন্য আল্লাহ সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য লাগায়া দিবে। শুধু তাই না, ফজরের নামাজের পরে যদি বান্দা তুমি এই আমলটা করে নাও, যদি কন্টিনিউ ভাবে বান্দা আমলটা করতে পারো, কি পরিমাণ ফায়দা। বলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক যদি তোমার মরণটা স্বাভাবিক মরণ হয়ে যায়, ফজরের নামাজের পরে এই আমল করে মানুষগুলো জীবিকা নির্বাহের জন্য চলে যায়। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ, আল্লাহ পাকের আদেশ পাইয়া ফজরের নামাজের পরে বান্দা মসজিদের মধ্যে বসে থাকে না, জীবিকা নির্বাহের জন্য মাঠে ময়দানে দৌড়াইয়া যায়। যেই বান্দা রিকশা চালক ও রিকশা নিয়ে বের হয়ে যায়, যেই বান্দা দোকানওয়ালা দোকান করার জন্য বের হয়ে যায়, যেই বান্দা দুনিয়াতে যেই যেই কাজ করে ওই কাজের জন্য ওই মসজিদ থেকে বের হয়ে চলে গেল, জীবিকা নির্বাহ করার জন্য বের হয়ে গেল, যাওয়ার পরে হঠাৎ করে সাডেনলি যদি মরণটা সামনে চলে আসে, হঠাৎ করে যদি পরেও বান্দার মরণ হয়ে যায়, ফজরের নামাজ পড়ে সূরা হাসরের শেষ 3 আয়াত যদি বান্দা পড়তে পারে, কি পরিমাণ ফায়দা হবে। বলে দিনের বেলা যদিও স্বাভাবিক মরণ হয়ে গেল, আল্লাহর দরবারে স্বাভাবিক মরণ বলে পরিগণিত হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক যেই দামি দামি শুহাদায়ে কেরামরা
তাদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে ইসলামটাকে কায়েম করার জন্য পাগল পারা হয়ে গেলেন, নিজেরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেকুল হয়ে গেলেন। ওই হানজালার মতো দামি দামি সুহাদা যারা লিডারের জন্য নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয় নাই, যারা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিয়ে গেল, ওই দামি দামি সুহাদায়ে কেরামরা শহীদ হওয়ার পরে এদের যেই পরিমাণ প্রতিদান এদের কপালে জুটে গেল, বলে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে আমার যে উম্মত পড়বে, ও যদি সন্ধ্যার আগেও যদি ওর মরণ হয়ে যায়, ওই মরণ যদিও স্বাভাবিক মরণ দেখা যায়, কিন্তু স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ পাকের দরবারে শহীদি মরণ হিসাবে পরিগণিত হয়ে যাবে। শুধু তাই না, বলে বান্দা ওয়া ইন ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা রাহমাতুল লিল আলামিন বলেন, যদি সন্ধ্যার পরেও যদি একই রকম ভাবে পড়ে নাও, মাগরিবের নামাজের পর যদি এই আমলটাকে যদি কন্টিনিউ করে নিতে পারো, কি ফায়দা হবে? বলে আল্লাহ পাক ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহ নিযুক্ত করে দিবে। শুধু তাই না, এর পাশাপাশি আমার মালিক যদি সন্ধ্যা বেলাও যদি রাতের বেলাও যদি ঘুমের ঘরে মরণ হয়ে যায়, ওই মরণটা যদিও স্বাভাবিক, আল্লাহ শহীদি মরণ হিসাবেই পরিগণিত করে ফেলবে। সূরা হাশরের শেষ 3 আয়াতের দাম আল্লাহ কেন বাড়ালেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের গুণগান আল্লাহ নিজে গাইলেন। শুধু তাই না, ওই আয়াতুল কুরসি পরে পরে দেয়, যেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক নিজের বর্ণনাগুলো কি সুন্দর করে আল্লাহ করলেন, আল্লাহর পরিচয়গুলো আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন। আয়াতুল কুরসিও যদি কোনো বান্দা কন্টিনিউ আমলের মধ্যে নিয়ে আসতে পারে, ফজরের নামাজের পরে, যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে, মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সেই বান্দাগুলো আয়াতুল কুরসি পড়বে, কি পরিমাণ ফায়দা হবে। নবীজি বলেন, মান করওয়া আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা, আমার যে উম্মতেরা 5 বেলার নামাজের পর আল্লাহর গুণাবলী সম্বলিত আয়াতুল কুরসি আমার যে উম্মতেরা পড়ে নিবে, কি পরিমাণ ফায়দা। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা, বলে ওই বান্দা পড়নেওয়ালা বান্দা বলে মরে না তো জান্নাতে যায় না। এর মানে হলো জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হলো মউত, মানে মৃত্যু। বান্দা মরতে দেরি হবে, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, ना मांगे उस तो बेजार है। आयातुल कुरसिर আমল করো চাঁদপুরের মুসলমানেরা। আয়াতুল কুরসির আমলটাকে তুমি কন্টিনিউ করা আরম্ভ করে দাও। ফজরের নামাজের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি পড়নেওয়ালা জান্নাতে চলে যাবে। বলে মরতে দেরি হবে, আমার মাওলা জান্নাতে যাইতে দেরি হবে না। শুধু তাই না, নবীজি একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই, তুমি আমাকে একটু জানায়া দাও না,
কালামুল্লাহ শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা, গুরুত্বপূর্ণ এবং বড়? উবাই ইবনে কাব নবীজিকে বললেন, ও নবী আমার, কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ এবং বড় আয়াত। এই কথা বলার পরে নবী সমর্থন জানাইয়া উবাইয়ের জন্য দোয়া করে দিলেন, ও উবাই যাও যাও, আল্লাহ তোমার ইলমের মধ্যে অনেক পরিমাণ বরকত দিয়া দেন। নবী উবাইয়ের জন্য দোয়া করলেন। এর মানে উবাই যে বললেন আয়াতুল কুরসি কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি আয়াত, আবার বড় আয়াত, নবীজি তার কথার ব্যাপারে নিজেই সমর্থন জানায়া দিলেন। আয়াতুল কুরসির আমলটা বান্দা কন্টিনিউ করা লাগবে। একটু আগে আমি যে বললাম কারা কারা পারে হাত উঠাইলেন, মাত্র 50% হবে না, 40% মনে হয় লোকেরা হাত উঠাইয়া বললেন আয়াতুল কুরসি পারেন। আর অনেকেই এই আয়াতুল কুরসি জব্দ করতে পারেন নাই, মুখস্থ করতে পারেন নাই, হিফজ করে নিজের অন্তরের মধ্যে ঢুকাইয়া নিতে পারেন নাই। কপাল বড় খারাপ আমগো বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর কোরআন থেকে ফ্রি টাইমে একটা সূরা মুখস্থ করতে পারে না, একটা আয়াত মুখস্থ করে না। ফ্রি টাইমে অপরাধী অপরাধী মানিকে মাগে হিতে যত ইন্ডিয়ান গান আছে এগুলা দেখে দেখে মুখস্থ করে 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 রাস্তার মধ্যে বলে বলে বেড়ায় আছে। না না, কি পরিমাণ কপাল পড়েছে তোমার, কি পরিমাণ মুসলমান তুমি হয়ে গেলা। একটু কপালটারে নিজেও যদি যে মসজিদের মধ্যে লাগাইয়া ওই জায়গাও যদি একটু চিন্তা ভাবনা করে নাও, হায় হায় আমি তো আমল করতে পারি না, আমি তো আয়াতগুলো যুক্ত করতে পারলাম না। কন্টিনিউ আমল হুজুরেরা বলে করলে অনেক ফায়দা হয়ে যাবে, এগুলা তো আমি করতে পারলাম না। একটা বারের জন্য তো বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করতেও তো পারলেন না। আবার কেমন হয়ে গেলেন, নিজে তো কোরআন নিজে পড়তেও জানেন না, আমলও করেন না। নিজের একটা ছেলে আছে, ওই ছেলেটারে মাদ্রাসার মধ্যেও দেওয়া যায় না। নিজের একটা মেয়ে আছে, ওই মেয়েটারেও মাদ্রাসার মধ্যে পড়াইতে পারেন না। ওই নিজের একটা নাতি আছে, ইন্সপায়ার করার জন্য তাকে মাদ্রাসায় পাঠাইতে পারেন না। নিজের একটা নাতিন আছে, তাকেও ইন্সপায়ার করে করে মহিলা মাদ্রাসার মধ্যে দিতে পারলেন না। এজন্য তো হুজুরেরা বারবার বারবার বিভিন্ন ওয়াজে বিভিন্ন মাহফিলে আমগো মসজিদের খতিবেরাও বারবার বারবার আমারে আপনারে পায়ে ধরে ধরে হাতে ধরে ধরে বারবার বলে, একটা ছেলেরে যদি মাদ্রাসার মধ্যে পড়াইয়া দেন, ওই ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হইয়া আপনার বাসায় আসবে। আর একদিন যদি আপনি বলেন, ও ছেলে আমার আয়াতুল কুরসির আমল তুমি আমার একটু শিখায়া দাও, ওই ছেলে তো অটোমেটিক্যালি আয়াতুল কুরসি পড়ে পড়ে আপনার সামনে পাঠ করে আপনারে শিখাইয়া দিয়া দিবে। কিন্তু কপাল বড় খারাপ, ছেলেটারে মাদ্রাসার মধ্যে দিতে পারেন নাই। কারণ হলো এই ছেলে মাদ্রাসায় পড়ে বেতন কম পাবে, এজন্য আপনি মাদ্রাসায় দেন নাই। সে জিন্দেগিতে বড় হয়ে যাবে, লাইফে কোনো বিজনেস করতে পারবে না, কিছু বুঝবে না। এই চিন্তা নিয়ে নিয়ে ছেলেটারে আর মেয়েটারে মাদ্রাসার মধ্যে দিতে পারেন নাই। আমি কসম করে বলি, এই ছেলে যদিও আপনার দুনিয়ার লাইনে কোনো ফায়দা দিতে পারবে না, দুনিয়ার লাইনে এই ছেলে যদিও আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার ঋণের টাকাগুলো আপনার হাতের মধ্যে দিয়া বলতে পারবে না, বাবা আমার তোমার ঋণের জন্য এত টাকা আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, যাও যাও এই টাকা নিয়ে ঋণগ্রস্ত পরিবারটাকে একটু ঋণমুক্ত বানায়া দাও। যদিও পারবে না, কিন্তু যেদিন দুনিয়ায় থাকবা না, মাকবারার সামনে গিয়া হাজির হয়ে যাবা, ওই জায়গার মধ্যে নিজের কোনো বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, তোমার বউটাও যাবে না, তোমার আশেপাশের আত্মীয় স্বজনেরাও কেউ যাবে না। কিন্তু যেই ছেলেটারে হাফেজে কোরআন বানাইয়া 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 মাদ্রাসার মধ্যে পড়াইছো, ওই ছেলেটা যায় মাকবারার সামনে দাঁড়াইয়া তোমার আমার জন্য যেদিন দোয়া করবে, ওদিনই বুঝবেন কোরআন ওয়ালার কেমন দাম, ঠিক কিনা? ওদিন দেখবেন ছেলেটা হাফেজে কোরআন হইয়া
ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আপনার জন্য কি সুন্দর করে 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 দোয়া করে। লাহানে জলিও করে না, লাহানে কফিও তার তিলাওয়াতের মধ্যে বিন্দু মাত্র নাই। মা বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আর এমন আমি প্রায় জায়গায় গেলে মুসলমানদেরকে, মানুষদেরকে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি। আমার নিজের চোখে দেখা ওই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক হাফেজে কোরআনের মাথার মধ্যে যখন আমি পাগড়ি দিয়ে দিব, 5 জন হাফেজে কোরআন একটা পর্যায়ে সভাপতি সাহেব আমারে মঞ্চের মধ্যে বসাইয়া উনি নিজে নিজে মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়ে অটোমেটিক্যালি তার পানিগুলো পড়তেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও সভাপতি সাহেব, এত বড় ময়দানের মাঝে চোখের পানি ফালাইয়া কান্না করার কারণ কি? আমি বুঝলাম না। উনি আমাকে জানায়া দিল, হুজুর একটু পরে আপনি ছেলেদের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন। এদের মাঝে লাস্ট নাম্বারে যাদের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন ওই ছেলের মা নাই। এই কারণে ওই ছেলে আমার ছেলে হওয়ার কারণে আমার স্ত্রীটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে গেল। এই ছেলেরে আমি কত কষ্ট করে করে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানালাম। আপনি তার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার পরে একটু মাথার মধ্যে হাত বুলাইয়া আপনি তার জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন। আপনি দোয়া করে দিবেন যাতে আল্লাহ তারে হাফেজে কোরআন বানাইছে, একজন দামি শাইখুল হাদিস যাতে আল্লাহ তারে বানায়া দেয়। এই বান্দার কথা শোনার পরে আমি এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিব। একজনের মাথার মধ্যে পাগড়ি পেঁচাইলাম। আমি তাকায়া দেখি ওই ছেলের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। তার চোখের মধ্যে হাসি, তার মুখের মধ্যে হাসি। এর একমাত্র কারণ হলো এত বড় ময়দানের মধ্যে হাফেজে কোরআন হইয়া আজকে পাগড়ি নিয়ে নিবে। খুশি না বেজার? হ্যাঁ, কি পরিমাণ খুশি! এই যে একটা বিশাল ময়দান, এখানে যদি মাদ্রাসা থাকতো দিস্তারে ফজিলত উপলক্ষে মাহফিল আসছে, একটা ছেলে আইসা মাথার মধ্যে পাগড়ি ঘুরাইতেছে প্রধান বক্তা, ও তো মনে মনে ভাববে এই এলাকার মানুষগুলো তো আমার এলাকার, তো এই জায়গায় এসে দাঁড়াইয়া যদি এতগুলা মানুষের সামনে প্রধান বক্তা তাকে যদি পাগড়ি দেয়, তার মনটা খুশি না? কথা বলেন না কেন? খুশি কম না বেশি? তো একজনের মাথায় পাগড়ি ঘুরালাম, ও অনেক খুশি, একটু বেজার না, অনেক পরিমাণ খুশি। দ্বিতীয় জন আসলো, তার মাথায় পাগড়ি ঘুরালাম, অনেক পরিমাণে খুশি। তৃতীয় জন আসলো, মাথায় পাগড়ি ঘুরালাম, খুশি। চতুর্থ জন আসলো, মাথায় পাগড়ি দিলাম, খুশি, চলে গেল। পঞ্চম জন আসলো, মাথায় পাগড়ি ঘুরালাম, চলে গেল। কয়জন গেছে? কথা বলেন না কেন? এদিকে পানি কি আছে? পানি পানি দিন। কয়জন? 5 জন, মোট হলো 6 জন। প্রোগ্রাম মাদ্রাসা কোথায় জানো? কোথায় জানো? কোন জেলায় জানো? ভাই আমার নিজের দেখা চোখের ঘটনা, নিজের বাস্তবতা, ওই কথাই আমি বলছি। 5 জন মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম, চলে গেল। এট লাস্ট সবার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার পরে চোখে মুখের মধ্যে কোনো হাসি দেখলাম, একটুও পরিমাণ মন খারাপ একজনের নাই। 5 জন চলে গেল। 6 নম্বরে যার মাথার মধ্যে আমি পাগড়ি ঘোরাবো, তার মুখের মধ্যেও কোনো হাসি নাই, তার চোখের মধ্যেও কোনো হাসি আমি দেখলাম না। 5 জন যে চলে গেল, এদের মুখে হাসির কারণ হলো এরা পাগড়ি নিয়ে নিল। 6 নম্বর হাফেজে কোরআন, ও অত মাথার মধ্যে কি সুন্দর করে পাগড়ি দিয়া দিলাম, ও অত চোখে মুখে হাসি থাকার কথা, কিন্তু চোখে মুখে কোনো হাসির কোনো ছাপ নাই। চোখের মধ্যে একটু পানি পানি আসবে আসবে ভাব এমন হয়ে গেল। আমি তারা জিজ্ঞাসা করলাম, হে হাফেজে কোরআন, এত বড় বিশাল ময়দানের মাঝে আমি সবার মাঝে যে পাগড়ি দিয়া দিলাম, একজনও চোখের মধ্যে কোনো কান্না কান্না ভাব নাই, কিন্তু তোমার চোখের মধ্যে কেন পানিগুলো কেন কেন ভাসা ভাসা? তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করো বাবা? ওই হাফেজে কোরআন এটা বলতে দেরি চোখ দিয়া অটোমেটিক্যালি পানিগুলো ঝরে পড়ে। আর সে আমারে জানায়া দেয়, হুজুরে এত বড় মুজমার মধ্যে আমি
আপনার হাতে পাগড়ি নিব হুজুর, কিন্তু এই পাগড়ি নিয়ে 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 আমি বাসায় যাওয়ার পরে ওই বাসার মধ্যে গেলে আমি আমার মায়ের পাবো না, কারণ আমার মা নাই। আমি বাড়িতে যাওয়ার পরে আমার মা আমারে বুকে নিবে না, ওই বুকের মধ্যে নিয়ে নিয়ে আমাকে কপালের মধ্যে চুমু খাইয়া বলবে না, ও সন্তান যাও যাও, আমার দোয়ার বদৌলতে তুমি হাফেজে কোরআন হয়ে গেলা। যেহেতু আমার মা নাই, আমি মায়ের আদরটা বাসায় গেলে পাবো না পাবো না পাবো না। আমার যে বন্ধু বান্ধবেরা সাথীরা হাফেজে কোরআন হয়ে গেল, এরা বাড়িতে যাওয়ার পরে নিজের মায়ের আদরটাও এরা পেয়ে যাবে, বাবার আদরও পেয়ে যাবে, মা বাবার আদর নিয়ে সুন্দর করে আরামে বিছানায় ঘুমাবে। কিন্তু হুজুর আমার মা নাই, আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমাকে সন্তান বলে জাদু বলে ডাকবে না, আমার মা আমাকে বলবে না ও সন্তান আসো, কত কষ্ট করে করে তুই 30 পারা কোরআন তোর সিনায় ঢুকাইছো, আজকে তোর কপালের মধ্যে আমি চুমু দিয়ে দিয়ে তোর জন্য সুন্দর করে দোয়া করে দিব, যাও যাও। যেহেতু আমার মা নাই, এজন্য আমি চোখের মধ্যে হাসি আনতে পারি না, আমার পুরো মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি আমি চাইলেও আনতে পারি না। এই কথা বলে চোখের পানি ফালে আসে আমার কাছে আবদার জানায়, হুজুর বয়ানের পরে আজকে হাফেজে কোরআন আমি পূর্ণাঙ্গ হয়ে গেলাম, মাথায় পাগড়িও দিয়া দিলাম, আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য আমি নিজে একটু মুনাজাত ধরে ধরে দোয়া করব। বয়ান শেষ করার পরে আমি সভাপতিকে নিয়ে তার ছেলেকে নিয়ে নিয়ে মায়ের মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া গেলাম, আমি বললাম আজকে এই মাকবারার সামনে দাঁড়াইয়া বাংলাদেশের যত জায়গায় আমি মাকবারা জিয়ারত করেছি, তবে আমি করব না আজকে মাকবারার সামনে তার সন্তান হইয়া হাফেজে কোরআন হইয়া মাথায় সদ্য পাগড়ি নিয়ে নিয়া তার মায়ের জন্য সে নিজেই দোয়া করে দিবে। ও মুনাজার সাথে সাথে উঠে ফেললো, একটু পরিমাণ লাহানে জলি করে নাই, একটু পরিমাণ লাহানে খফি করে নাই, সাথে সাথে মুনাজাত ধরে অনেকগুলো কোরআন থেকে দোয়া কালাম পড়ে পড়ে এরপরে নিজের মায়ের জন্য চোখের পানি ফালায়া 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 দোয়া করে আল্লাহর কাছে বারবার ওই মুনাজাতে রুনাজারি করে আবদার জানায়, ও দয়ার মালিক আমার মা নাই, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। আজকে আমি মাথার মধ্যে পাগড়ি নিয়া নিয়া দুনিয়ার কোথাও যাই নাই, আমার মায়ের মাকবারার সামনে এসে দাঁড়ায়া গেলাম, আমি আজকে হাফেজে কোরআন হইয়া তোমার কাছে আমার মায়ের জন্য আবদার জানালাম। এতগুলো মানুষ নিয়ে দোয়ার মধ্যে আমি তোমার কাছে আরজি পেশ করছি, গো আল্লাহ আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার মনে হয়েছে ওই মা কি পরিমাণ ধন্য হয়ে গেল, যেই মায়ের সন্তানটা হাফেজে কোরআন হইয়া মাথার মধ্যে পাগড়ি নিয়া নিয়া আজ পর্যন্ত নাবালক সাবালক হতে পারে নাই, এত ছোট বাচ্চাটা ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে 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 যে দোয়া করে দিল, আমার মনে হয়েছে ওই মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত যদি হয়ে থাকে, হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আমার মনে হয়েছে তার মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। কারণ যেই ছেলের পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এখনো সাবালক হয় নাই, কোরআনটারে সিনায় নিয়ে নিয়ে মায়ের জন্য দোয়া করে। এই জন্য তো আমি ভাবলাম প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলা যাবে, হে মানুষেরা তোমার দুনিয়াবি লাইনে ফায়দা হবে না, কিন্তু আখিরাতের লাইনে কি পরিমাণ ফায়দা হবে। একটা ছেলেকে যদি হাফেজে কোরআন আমি আর আপনি যদি বানায়া দিতে পারি, একটা মেয়েকে যদি আলেমা বানাইতে পারি,
আমার মাকবারায় যাওয়ার পরে ওই ছেলে আমারে ভুলবে না, ওই মেয়েরাও আমাকে ভুলবে না। কারণ মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা মেয়েরা কশিন কালো, তাদের মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইতে পারে না। বাংলাদেশের বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া দেখবেন ওখানে কোনো বক্তার মা বাবা নাই, ওখানে গিয়া দেখবেন বাংলাদেশের কোনো হক্কানি উলামায়ে কেরামের মা বাবা নাই। ওই জায়গায় অমুক ছেলেরই মা বাবা সে নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসছে, যাদের দিলের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? যেই ছেলেরা হাফেজে কোরআন হয়ে গেল ও তো মায়ের কদর বুঝে, বাবার কদর বুঝে। কারণ মা বাবা কি পরিমাণ কষ্ট করে করে দুনিয়াতে আমাকে আনলেন, তাদের উসিলায় আমি আসমান দেখলাম, জমিন দেখলাম, দুনিয়ার সব কিছু আমি দেখলাম। যেই মা বাবার মাধ্যমে দেখলাম, তাহলে ওই মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। একটু চিন্তা ভাবনা করে আমার মা আমারে গর্ভের মধ্যে নিয়া কষ্ট কম করে নাই, আমার মা দুনিয়াতে আসার সময়ও কষ্ট কম করে নাই, আমার মা দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধ পান করাইলো। সেই মায়েরা এত পরিমাণ কষ্ট করলো, আমি বড় হওয়ার পরে নিজের একটা সুন্দরী রমণী বউ পাইয়া, আমার ছেলে মেয়ে পাইয়া, ওই মা বাবারে আমি ভুলে যেতে পারি না। যারা বুঝে মা বাবার কদর, ওরা অন্যায় করতে পারে? কথা বলেন না কেন? ও ভুলতে পারে? ভুলতে পারে না, কারণ ও জানে মা যেই পরিমাণ কষ্ট করেছে আমাকে গর্বে নিয়ে, ওই পরিমাণ কষ্ট দুনিয়াতে আমার বাবাটাও তো করে নাই, আমার দাদাও করে নাই, আমার দাদি করে নাই, আমার নানা নানি করে নাই, আমার বন্ধু বান্ধবেরা করে নাই, আমার বউ করে নাই। নিঃস্বার্থভাবে উইদাউট এনি পেমেন্ট যেই কষ্ট মায়েরা করে, পৃথিবীর কোনো ব্যক্তি উইদাউট এনি পেমেন্ট আপনার জন্য এত কষ্ট করবে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই ওদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই ওদরে, চলাফেরা করতেন যে মায়
কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়েরা কষ্ট কম করে না বেশি? কথা বলেন না কেন? গর্বে নিয়ে যে কষ্ট করেছে ওটা বোঝা লাগবে, আর ওর কদর বুঝে যে কোরআন হাদিসের জ্ঞান ভিতরে রাখে, ও মায়ের কদর বুঝে, ও বাবার কদর বুঝে, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ শুকর গুজার যেই বান্দা ও কষ্টিন কালে ওই আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ করতে পারে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, পারবেন না ইনশাআল্লাহ? পড়াইলে ফায়দা কি? ও আমল শিখবে। ফজরের পরে কি আমল করা লাগবে, মাগরিবের পরে কি আমল করা লাগবে, এই আমলগুলো ওই মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে ওই সন্তানগুলো সুন্দর করে শিখতে পারবে। আল্লাহ পাক আমল শিখার উদ্দেশ্যে ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাইবার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আরো জোরে পড়েন, আবার পড়েন। কি বলতেছিলাম? আয়াতুল কুরসির আমলটা আমি করব, আপনি করবেন, সবাই শিখা লাগবে। আজকে বাড়িতে যে ছেলে হাফেজে কোরআন হইলে ওর কাছ থেকে শিখবেন, না থাকলে ইমামের কাছ থেকে ফায়দা কম না বেশি? 5 বেলার নামাজের পরে যদি কেউ পড়ে, ফায়দা হলো আল্লাহ পাক তার মরণ হতে দেরি জান্নাতে দিতে দেরি করবে না। এবার আয়াতুল কুরসিতে কি বললাম, এত গুরুত্বপূর্ণ কেন জানার দরকার আছে না নাই? এত ইম্পর্টেন্ট কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক নিজের পরিচয়গুলো নিজে এই জায়গার মধ্যে জানালেন। আমি আল্লাহ কেমন আল্লাহ? আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। এটা 1 নম্বরে আমি আল্লাহর পরিচয়। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। কুদরতি পায়ে যদি সিজদা দাও তো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। কোনো মাজারের মধ্যে যাইয়া ওখানে নির্বাচনের আগে গিয়া সিজদা দেওয়া যাবে না। কিন্তু আমগো বাংলাদেশে যখনই দেখবেন ইলেকশন সামনে চলে আসে, নির্বাচনের আগে কিছু কিছু লিডাররা, কিছু কিছু নেতারা দৌড়াইয়া যায় মাজারে। ওই মাজারে যাইয়া ওই মাজারওয়ালার কাছে সিজদা দিয়া দিয়া মাজারের কাছে যায়। ও মাজারওয়ালা, কয়েকদিন পরে আমার নির্বাচন হয়ে যাবে, ওই নির্বাচনে তুমি আমারে প্রথম বানায়া দাও। মাজারওয়ালার কাছে সিজদা দিয়া 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 চায়। যেই বান্দার ছেলে নাই, 10 বছর হয়ে গেল আল্লাহ ছেলে দেয় না, 20 বছর হয়ে গেল একটা সন্তান যখন আমার আল্লাহ দেয় না, আল্লাহর কাছে বারবার বলে, এখন আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল ছেড়ে দিয়া ওই মাজারওয়ালার দরবারে যাইয়া ওই জায়গায় কিছু টাকা পয়সা দিয়া মাজারের মধ্যে সিজদায় লেগে যায়। আর যায় বলে, ও মাজারওয়ালা, তুমি আমার একটা ছেলে দাও অথবা একটা মেয়ে দাও, না হয় একটা সন্তান দাও। কিন্তু ও জানে না আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহর কুদরতি পা ছাড়া দুনিয়ার কোনো বান্দার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। মাটির তৈরি মানুষ, এই মাটির তৈরি বানানো পায়ের মাঝে কোনো সিজদা হয় না। সিজদা পাওয়ার যোগ্য একজন, চিল্লা বলো তার নাম। আমার তোমার সিজদা পেয়ে যাবে একজন।
একজন, তিনি কে? আল্লাহ সিজদা পেয়ে যাবে। আল্লাহ পাক একই ইলাহ, একজন ইলাহ। আল্লাহর সাথে আরো কয়েকজন সমকক্ষ আছে নাকি? আছে। খ্রিস্টানদের মতবাদ, এরা তিনটি মতবাদে বিশ্বাসী। এরা ঈসা নবীরে আল্লাহর পুত্র বলে ঘোষণা দেয়, আবার একে একচ্ছত্র অধিপতি হিসাবে মনে করে। কিন্তু মুসলমানেরা এরা কয়েকটা ইলাহে বিশ্বাসী হতে পারে না। এদের অন্তরের মধ্যে একটা চিন্তা নিয়ে এরা ঘুরবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আমার এমন ইলাহ যে ইলাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে মাবুদ নাই, ইবাদত একজন পাবে, সে হবে আমার ইলাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক নিজেই ক্লিয়ার করে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর একটা কোনো ইলাহ নাই। আমি আল্লাহ ছাড়া যদিও আরেকটা ইলাহ যদি থাকতো, তাহলে এক ইলাহ বলতো। আজকের এই শ্রীরামপুরের যুব সমাজের মাহফিলের মধ্যে আমি একটা জোরে একটা বৃষ্টি দিয়া দিব, আরেক ইলাহ বলতো না, এই যুব সমাজরা এত কষ্ট করে মাহফিল দিয়া দিল, এই জায়গার মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। এক ইলাহ যদি বলতো একটা, আরেক ইলাহ যদি বলতো আরেকটা, তাহলে দুই ইলার মাঝে একটা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, দুই ইলার মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ বলেন, গোলামেরা, না, দুই ইলার মাধ্যমে আমি আল্লাহ এই আসমান আর জমিন পর্যবেক্ষণ করা লাগে না। আমি আল্লাহ এক ইলাহ। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। এটা আমার আল্লাহর পরিচয়। আল্লাহ কয়জন? জোরে বলেন। এক আল্লাহর কুদরতি পায়ে তোমার আমার সবার বান্দা সিজদা দেওয়া লাগবে, এক আল্লাহ ইলাহ মানা লাগবে, এক আল্লাহকে মাহবুদ মানা লাগবে, এক আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে চলা লাগবে। এটা হলো আবার আল্লাহর পরিচয়। আল্লাহর সাথে কোনো শরীক নাই। সূরাতুল ইখলাস এমন কোন বান্দা নাই জানে না, এমন কেউ নেই এটা পারে না। সূরাতুল ইখলাস আল্লাহ পাক কি সুন্দর করে নিজের তারিফ গুলো জানায়া দিলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ হলাম এক। আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মানুষের সমকক্ষতা নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই। ওয়ালাম ইউলাদ, আবার কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। আমি আল্লাহর দুনিয়াতে যারা ঈসা নবীকে আমি আল্লাহর পুত্র বানায়, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহর দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ হলাম একা। আবার আমি আল্লাহর কি পরিচয় জানো? আমি আল্লাহর পরিচয় হলো, আমি আল্লাহ হলাম আল হাইয়ুন। আমি আল্লাহ চিরঞ্জীব, আগেও ছিলাম, এখনো আছি, ইন ফিউচারে আমার আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে না? আল্লাহ ছিলেন না, এখন আছে না নাই? যে আল্লাহ নবীর যুগে ছিল, এই যুগে আছে না নাই? যে আল্লাহ সাহাবায়ে কেরামের যুগে ছিল, এখন আছে না নাই? যে আল্লাহ তাবিঈনদের যুগে ছিল, এখন আছে না নাই? ওই আল্লাহ কয়জন? আল্লাহ নিজেই পরিচয় দিয়া জানায়া দেয়, গোলামেরা, আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ছিলাম, আবার আমি আল্লাহ এখন আছি, আবার কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থাকবো। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আজরাইলটাও তার রূহটাকে নিজে কবজ করে নিবে, সবার রূহ কবজ হয়ে যাবে। সব পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পৃথিবীর সব লন্ডভন্ড হইয়া সব একাকার যেদিন হয়ে যাবে, ওদিন দুনিয়া সব কিছু ফানা সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ শুধু, আমি আল্লাহ বাকি থাকবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ বাকি থাকবো, দুনিয়ার কোনো কিছু বাকি থাকবে
থাকবে? কেউ থাকবে না। আমি আল্লাহ শুধু বাকি থাকবো। হাসরের ময়দানে আবার তোকে আমি আল্লাহ আবার কুন ফায়াকুন বইলা আবার তোরে মানুষের রূপ দিয়া আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় তোকে আমি দাঁড় করাবো। আল্লাহ পাক বলেন এটা হলো আমি আল্লাহর পরিচয়। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহর পরিচয় কেমন জানো? আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ চিরস্থায়ী। এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ অস্থায়ী হই না। এক সেকেন্ডের জন্য চোখ ফিরায়া নেই না। এক সেকেন্ডের জন্য পর্যবেক্ষণ আমি আল্লাহ বন্ধ করি না। এরপরে আয়াতাংশে আল্লাহ পাক পরিচয় দিয়া জানায় দেয় মানুষেরা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর নিদ্রাও নাই। এক সেকেন্ডের জন্য তন্দ্রা আমাকে গ্রাস করতে পারে না, এক সেকেন্ডের জন্য নিদ্রাও আমাকে ধরতে পারে না। আল্লাহকে তন্দ্রা ধরতে পারেনি। এক সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না, এক সেকেন্ডের জন্য আল্লাহর জীবনীও আসে না। আল্লাহ যখন তোমার যা লাগবে সব দেওয়ার জন্য আমার আল্লাহ হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ সর্বাবস্থায় তোমার ডাকের অপেক্ষায় আমার আল্লাহ রইলেন। যখন তোমার যা লাগবে আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়ার জন্য আল্লাহ ওয়েটিং, আল্লাহ অপেক্ষমান আছে রে বান্দা। এক সেকেন্ডের জন্য ঘুমায় না। মুসা নবী এমন কোন বান্দা নাই যেই নবীর নাম জানে না। ওই মুসা নবী ওই মিশরের সিনাই পর্বতের উপরে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলে, কম না বেশি? কি পরিমাণ কথা বলে? আল্লাহ যেই মুসা নবীর ব্যাপারে জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ও নবী আমার, ওই মুসার সাথে আমি আল্লাহ কেমন করে কথা বলি জানো? জানো জানো যেই মুসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ মুসাকে জবাব দিয়া দেই। ওই মুসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ আবার জবাব দেই। ওই মুসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ জবাব দিয়া দেই। আমাকে প্রশ্ন করে জবাব দেই। একটা বারের জন্য মুসা নবীর সাথে আমার আল্লাহর হাত দেখায় না। আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায় না। ওই সিনাই পর্বতে দাঁড়াইয়া যত আজগুবি প্রশ্ন মুসা নবী আল্লাহ দরবারে করে। একদিন বলেই ফেললো, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? এত বড় আসমান জমিনটা তোমার পর্যবেক্ষণে, তোমার কি তন্দ্রায় ধরে না? তোমার কি নিদ্রায় ধরে না? আমার একটু জানাও না। প্রশ্নটা কি পরিমাণ আজগুবি। আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ তুমি তন্দ্রা নাই, তোমার নিদ্রা নাই, তুমি কেন ঘুমাও না? আমি মুসা তো সারাদিন মেষ চড়াইলাম, রাতের বেলা মেষ চড়াইয়া যখন আমি আমার রুমের মধ্যে চলে আসলাম তখন অটোমেটিক্যালি আমার মাঝে জীবনী চলে আসলো। অটোমেটিক্যালি আমাকে নিদ্রায় আচ্ছন্ন করে আমি ঘুমায়া গেলাম। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী যারা মেষ চড়ায় নাই। এরা মেষ চড়িয়েছেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। বান্দা যেখানে আল্লাহ তো সেখানে। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। যেখানে যায় আল্লাহ ওই জায়গায় হাজির। আল্লাহ বান্দার প্রত্যেকটা বিষয় সম্পর্কে খবর রাখে। ওই আল্লাহ কি ঘুমায়? তন্দ্রা আছে? মুসা নবী আল্লাহর কাছে জানায়া দিল, আল্লাহ আমি তো ঘুমাইলাম, তুমি কেন ঘুমাও না? তোমারে কি ঘুমে ধরে না? তোমারে কি তন্দ্রায় ধরে না? শুধু তাই না, আরেকদিন আরেক প্রশ্ন আল্লাহর কাছে বলে, ও আল্লাহ তুমি আল্লাহ যদি মুসা হও, আমি মুসা যদি আল্লাহ হই, তাহলে তুমি মুসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইবা? আল্লাহ পাক বলে, মুসা হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহ তো কশিন কালেও মুসা হব না। তুমি মুসাও তো আমার আল্লাহ হতে পারবা না। এত মজার প্রশ্ন মুসা নবী আল্লাহ দরবারে করে। এবার আল্লাহকে জানায়া দিল, আল্লাহ তোমার কি তন্দ্রা নাই? তোমারে কি নিদ্রায় ধরে না গো আল্লাহ? এই কথা বলার পরে আল্লাহ জানায়া দিল, হ্যাঁ মুসা আমি তোমারে জবাব দিব না। এই সিনাই পর্বত থেকে নামো। নেমে দুইটা
গ্লাস তুমি তোমার দুইটা হাতের মধ্যে নিয়ে নাও, আর দুইটা গ্লাসের মধ্যে পানি ঢুকায়া দাও। দুইটা গ্লাসে পানি ভর্তি গ্লাস নিয়া তুমি সিনাই পর্বতে এসে দাঁড়াইয়া যাও আমি আল্লাহর সাথে কথা বলার জন্য। এই কথা বলার পরে মুসা নবী দুইটা গ্লাস নেওয়ার জন্য নিচে গেলেন। ওই দুইটা গ্লাস কাচের গ্লাস নিয়ে ওই গ্লাসের মধ্যে পানিও ঢাললেন। পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের উপরে গিয়া দাঁড়ায় রইলেন না। আল্লাহকে বললেন, ও আল্লাহ, তোমার অনুমতি পাইয়া, তোমার আদেশ পাইয়া দুইটা গ্লাস নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বয় অসুবিধা নাই, এইটা দুইটা গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকো। এই কথা বলার পরে মুসা নবী দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, রে ঘুম, ওই মুসাকে ধরো। ওই ঘুম যখন মুসা নবীকে ধরে ফেললো, হঠাৎ করে তন্দ্রা চলে আসলো। অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে নিদ্রাও চলে আসলো। মুসা নবী তন্দ্রা চলে আসলো। নিদ্রা যখন এসে গেছে, ঘুমাইয়া ঠাস করে পইরা গেল। পরে যাওয়ার পরে এবার কাচের গ্লাস আর গ্লাসের অবস্থায় নাই। দুইটা গ্লাস টুকরা টুকরা হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। পানিগুলা এক পাশে পড়ে গেল, গ্লাসটাও টুকরা টুকরা হয়ে ভেঙ্গে গেল। ঘুম থেকে চমকায়া জায়গা আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, হায় হায়, আমি তো লজ্জিত হয়ে গেলাম। এটা কেমন হয়ে গেল? সাধারণ দুইটা গ্লাস তুমি আমার ডান হাতে আর বাম হাতের মধ্যে দিয়া দিলা। এই দুইটা গ্লাস নিয়া আমি কিছু সময় পরিমাণও আমি দাঁড়াইয়া থাকতে পারলাম না। আমার কেমন হয়ে গেল? এভাবে মুসা নবী নিজেও লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ পাক এবার মুসা নবীরে জানায়া দেও, পয়গম্বর, সাধারণ দুইটা গ্লাস আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে। আমি আল্লাহ আপনাকে জানালাম এই দুইটা গ্লাস আপনি সুন্দর করে রাখবেন, আপনি পারেন নাই। আপনার হাত থেকে ছুটে ছুটে দুইটা গ্লাস পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। গো নবী আমার, আপনি পারলেন না এই দুইটা গ্লাস রাখতে, আপনি পারেন নাই। কিন্তু ও নবী আমার যে উম্মত বান্দারা, আমি আল্লাহ যে এত বড় আসমান এদেরকে দিয়েছি, এত বড় জমিন যেই বান্দাকে আমি আল্লাহ দিলাম, এরা যদি ফজরের নামাজের আগে যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠে আমি আল্লাহকে যদি ডাক দেয়, ও আল্লাহ, আমার পেটের ব্যথা সহ্য হয় না, তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও। আমার বান্দা যদি ওই সময় ঘুম থেকে জেগে আমি আল্লাহকে যদি ডাক দেয়, আর আমি আল্লাহকে যদি বলে, ও আল্লাহ, আমার মাথা ব্যথা ভালো হয় না কোনো কিছুর মাধ্যমে, তুমি আমার মাথা ব্যথাকে ভালো বানাইয়া দাও। ও মুসা রে, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, আমার বান্দার ডাকে কে আমার বান্দার ডাকে জবাব দিয়া দিবে? শুধু তাই না, সাধারণ দুইটা গ্লাস তুমি রাখতে পারলা না, এত বড় বিশাল আসমান আর জমিনের মালিকানাধীন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তাহলে আসমান জমিনটা ওই দুইটা গ্লাসের মতো ভেঙ্গে পড়ে চুরে একদম পরিপূর্ণভাবে ভেঙ্গে চুরমার হয়ে যেত। আসমান জমিন ঢাকা সম্ভব হতো না। সম্ভবত আল্লাহ যদি ঘুমাইতো। এজন্য আল্লাহ কয়, মুসা, তোমার দুইটা গ্লাস দিলাম, এই দুইটা গ্লাস তুমি রাখতে পারো নাই, আবার তুমি আমাকে বলো, আল্লাহ, তোমার কি তন্দ্রা নাই, তোমার কি নিদ্রা নাই, তুমি কি ঘুমাও না? আল্লাহ কয়, এই পরিচয় তুমি তোমারটা নিজেই প্রমাণ পাইবা, যে দেখি তোমাকে টেস্ট করে দেখি। আল্লাহ পরীক্ষা দিয়া দিলেন। মুসা পয়গম্বর এই দুইটা গ্লাস নিয়ে রাখতে পারলেন না, অল্প টাইমের মধ্যে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেলেন। আল্লাহ যদি ঘুমায়, এক সেকেন্ডের জন্য যদিও আল্লাহ পাকে যদি তন্দ্রায় ধরে, ড্রজিনেস ধরে, তাহলে আসমান জমিন পরে ভেঙ্গে চুরমার হয়ে যেত। ঠিক কিনা? এজন্য আল্লাহকে তন্দ্রা ধরে, নিদ্রা ধরে দিয়ে দেয়। ড্রজিনেস ওভারটেকস হিম নট স্লিপ। কি সুন্দর করে আল্লাহ পাক তার পরিচয় দেন যে ড্রজিনেস এন্ড স্লিপ দুইটা দুই বিষয়, একটা তন্দ্রা আর একটা নিদ্রা। এই দুইটার কোনো একটা আমি আল্লাহকে ধরতে পারে, ওভারটেক করতে পারে পারে না। এই জন্য আল্লাহকে তন্দ্রায় ধরে না, নিদ্রায় ধরে না। যখন যা লাগবে আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? কথা বলে না কেন? নাকি গুনাহ হয়ে যাবে?
আল্লাহ ফিরাইয়া দিবে? আল্লাহ ঘুমায়া থাকবে? তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে? না, আল্লাহ তন্দ্রায় থাকবে না, আল্লাহ নিদ্রায় থাকবে না, আল্লাহর ঘুম নাই। ওই আল্লাহ ওই সময় তোমার আমার জন্য জাগা। তুমি যদিও ঘুমন্ত, আল্লাহ জাগ্রত। তুমি যদিও তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, আমার আল্লাহ জাগ্রত। যখনই 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 যেই টাইমে 24 আওয়ার্সের মধ্যে যখনই আমার আল্লাহকে ডাক দিবা, ডাকতে দেরি হবে, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করবে না। এজন্য আমরা আল্লাহর পরিচয় পেলাম। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ আছে? দুনিয়াতে কোনো মাবুদ আছে? ইবাদত পাওয়ার যোগ্য কেউ না। এক নাম্বার, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন, এই সব কিছু এর ভিতরে যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এভরিথিং ফর আল্লাহ। এই সব কিছু কার জন্য? কথা বলেন না কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য সব। কারণ এগুলো বানিয়েছেন তো কে? কথা বলেন না কেন? কে বানিয়েছেন? এটা আল্লাহর পরিচয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা তুমি দেখো আর না দেখো এই সব কিছু আমি আল্লাহর, আমি আল্লাহর মালিকানাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মানজা, কে আছে? কে আছে এমন? কে সেই ব্যক্তি? আল্লাযী ইয়াশফাউ, যে সুপারিশ করবে, ইনদাহু, আল্লাহর নিকট, ইল্লা বিইজনি, আল্লাহ পাকের অনুমতি ছাড়া কে আছে সুপারিশ করতে পারবে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারবে? পারবে? হ্যাঁ, আল্লাহর সুপারিশ ছাড়া কশ্চিনকালেও কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করতে পারবে? পারবে বলেন? ভাই আপনারা উঠাউঠি না করি ভাই। আল্লাহর পরিচয় দিয়া জানায়া দেয় আমি আল্লাহর এমন পরিমাণ পাওয়ার, আমি আল্লাহর এমন পরিমাণ ক্ষমতা, আমি আল্লাহর এমন পরিমাণ এবিলিটি। মানজা, এমন কে আছে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর নিকট সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, আমার আল্লাহর অনুমতি ছাড়া ওই দিনে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে কেউ নাই। শুধু আমার নবী ওই দিন আমার মাওলার দরবারে সুপারিশ করার জন্য। ওই নবী ওই দিন পাওয়ার পেয়ে যাবে, ওই নবী ওই দিনে ক্ষমতা পেয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, যেই হাসরের ময়দানে আমার উম্মতেরা, ওই উম্মতেরা দৌড়াবে দৌড়াবে, কোন জায়গায় গিয়া 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 কোনো ঠাঁই পাবে না। আমি আমার উম্মতের জন্য কি পরিমাণ দয়ালু হব। ওই দিনে আমি আল্লাহ সুন্দর করে মাকামে মাহমুদের মধ্যে আমি আল্লাহ বসে থাকবো। আর ওই জায়গার মধ্যেই আমি আল্লাহ আমার উম্মতের জন্য বসে বসে সুপারিশ করব। এটাই আমার আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দাদের সামনে যা পেছনে যা সব ব্যাপারে আমার আল্লাহ জানেন কি জানেন না? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মুফতি সাঈদ আহমদ সাহেবের আগমন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে যা পশ্চাতে যা সব ব্যাপারে কে জানেন? জোরে বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়া লা ইউহিতুনা, পরিবেষ্টন করতে পারে না, বিশাইইন মিন ইলমিহি, তার ইলমের কোনো ছিটা ফুটা, হ্যাঁ, তবে ইল্লা বিমা শাআ, তবে হ্যাঁ কতটুকু পরিমাণ ইলম কোন ব্যক্তি ধারণ করতে পারে, যতটুকু পরিমাণ সে চায় ততটুকুই আল্লাহ দেয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলম দেয়, যাকে ইচ্ছা আল্লাহ দেয় না। এই সব কিছুর পাওয়ার কার হাতে? ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض। আল্লাহ কুরসি সাত আসমান জমিনের চাইতে আরো অনেক 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 বড়। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আসমান আর জমিন হেফাজত করতে গিয়া, রক্ষণাবেক্ষণ করতে গিয়া আল্লাহর কষ্ট হবে? কথা বলেন না কেন?
কারণ হলো ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি সাত আসমান জমিনের চাইতে আরো অনেক বেশি। এজন্য আসমান জমিন পর্যবেক্ষণ করতে গিয়ে, রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট হয় না, কারণ তিনি হচ্ছেন ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ, তিনি সুমহান, মোস্ট বিগেস্ট গড। আল্লাহ পাক সবচেয়ে বড়, পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর চাইতে বড় হতে পারে না। আমরা ওই আল্লাহর তারিফ নিয়ে নিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। আমার ভাই চলে আসছেন, উনি সুন্দর করে কথা বলবেন, কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন।